কাতুকুতু দিলে তো যে কোনো মানুষই হেসে ওঠে, কিন্তু কোনো প্রাণীকে কাতুকুতু দিলে কি হয় জানেন কি? আপনি কি মানুষ ছাড়া অন্য এমন কোনো প্রাণী সম্বন্ধে জানেন যাকে কাতুকুতু দিলে সেও মানুষের মতো হেসে ওঠে? দুধ তো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, এটি আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। কিন্তু সবার স্বাস্থ্যের জন্য কি এটি উপকারী, নাকি কারো কারো জন্য এটি বিষ? আচ্ছা, আপনি কি জানেন আপনি আপনার পায়ের তালু দিয়ে রসুনের গন্ধ নিতে পারবেন? কি বিশ্বাস হচ্ছে না তাই তো? তবে ভিডিওটি দেখুন, সত্যতার প্রমাণ পেয়ে যাবেন। নাম্বার 1, পৃথিবীর সবচেয়ে বড় গাভী কত লিটার দুধ দেয় জানেন কি? যারা ভাবছেন কত আর 50 থেকে 60 লিটার হবে বড়জোর, যদি আপনার ভাবনা এমনটাই হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। এই গাভীটিকে দেখুন, এই গাভীটি 9700 লিটার পর্যন্ত দুধ দেয়। পৃথিবীর সবচেয়ে দামি এই গাভীটির নাম হলো মিস মিসি হোলস্টেইন প্রজাতির। এই গাভীটি সাধারণ গাভীর তুলনায় 50 গুণ বেশি দুধ দিয়ে থাকে। এই ধরনের গাভী সাধারণত আমেরিকায় দেখতে পাওয়া যায়। এক সিজনে এটি প্রায় 9700 লিটার পর্যন্ত দুধ দেয়। 2009 সালে যখন এই গাভীটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়, যার দাম ওঠে প্রায় 10 কোটি টাকা, তবুও সেই গাভীর মালিক সেই গাভীটিকে এত টাকায় বিক্রি করতে নারাজ ছিলেন। তার মতে এই গাভীটির মূল্য হবে কমপক্ষে 100 কোটি টাকা। যতই দিন যাচ্ছিল মিসমিসির দাম আরো বাড়ছিল। মিসির দাম বাড়ার পেছনে অবশ্য আরো কিছু কারণ ছিল। 2011 সালে মিসির ডেইরি এক্সপোতে সুপ্রিম গ্র্যান্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড এবং 2012 সালে সিকো হোলস্টেইন অফ দ্য ক্যানাডা অ্যাওয়ার্ড জিতেছিল। এরকম গরু আপনি নিজের জীবনে হয়তো কখনোই দেখেননি। এই গরুটির দাম এতটাই বেশি যে পৃথিবীর অন্যতম সবচেয়ে ধনী ব্যক্তিরাও এটিকে কিনতে পারে না। নাম্বার 2, আপনি যদি আপনার পায়ের তলায় রসুন ঘষেন তবে 30 মিনিট পর আপনি আপনার মুখে রসুনের স্বাদ এবং গন্ধ অনুভব করবেন। এই ব্যাপারটি কি জানতেন? অবিশ্বাস্য এই ঘটনার কারণ এলিসিন নামক একটি জৈবিক মিশ্রণ, যা রসুনের রাসায়নিক বিভাজনের সময় উৎপন্ন হয়। এলিসিন কোষঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করে রক্তের মাধ্যমে আমাদের জিভের স্বাদ গ্রন্থি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরপর সেই গন্ধ সারা দেহে ছড়িয়ে পড়ে। তাই দেখবেন এরপর মুখের সাথে সাথে আপনি শরীর থেকেও এক অদ্ভুত গন্ধ পাবেন। নাম্বার 3, বহুল জনপ্রিয় একটি পোশাক হচ্ছে টি শার্ট, যা বর্তমান যুগে নারী পুরুষ উভয়ই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিধান করে। গরমে এই পোশাকের ব্যবহার সব থেকে বেশি হয়। আধুনিক ফ্যাশনে টি শার্ট বেশ বড় একটি জায়গা দখল করে আছে। কিন্তু আপনি জানেন কি, আরামদায়ক এই পোশাকের পেছনে রয়েছে খুবই অদ্ভুত মজার একটি ইতিহাস। আজ থেকে 116 বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি শার্ট। মূলত সিঙ্গেল ব্যাচেলারদের কথা ভেবে এই টি শার্ট তৈরি করা হয়েছিল। 1904 সালে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা কুপার একটি বিশেষ ধরনের জামা তৈরি করে, যেখানে কোনো বোতাম লাগানোর ব্যবস্থাই ছিল না। সিঙ্গেল ব্যাচেলারদের কথা ভেবেই এই বিশেষ ধরনের জামাগুলো তৈরি করেন তারা। তখনকার সময় একটি নামি দামি মার্কিন পত্রিকা সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ধরনের জামার বিজ্ঞাপন দিয়ে লেখা হয়, যেই সমস্ত যুবক অবিবাহিত এবং সিঙ্গেল, যারা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করে নিতে পারবেন না, এই জামাটি তাদের জন্যই। আর বিশেষ ধরনের এই পোশাককে টি শার্ট হিসেবে প্রথম উল্লেখ করা হয় মার্কিন লেখক ফ্রান্সিস স্কট কি ফিটজগেরাল্ডের 1920 সালে প্রকাশিত দিস সাইড অফ প্যারাডাইসে। নাম্বার 4, কেউ কি কখনো ভেবে দেখেছেন মেঘের ওজন কত? ছোটবেলায় আমরা জানতাম মেঘের ওজন খুবই হালকা। আজকে আপনাদের সেই পরিচিত মেঘের ওজনের ওপর বিশেষ কিছু তথ্য দিতে চলেছি। মেঘের ওজন অনেক বেশি হয়, এমনকি একদল মেঘের ওজন 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে। বাপরে বাপ, ভাবাই যায় না 1 মিলিয়ন পাউন্ড পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের ওজনের সমান। নাম্বার 5, দুধ যে আদর্শ খাবার তাতে কোনো সন্দেহ নেই আমাদের, কিন্তু আপনি কি নিশ্চিত এই দুধ খেয়ে আপনার আসলেই উপকার হচ্ছে? বয়স একটু বাড়তেই হাড় ক্ষয় হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন বেশিরভাগ নারীরা, আর এটি প্রতিরোধে ক্যালসিয়ামের যোগান দিতে গ্লাস ভর্তি দুধকেই নিরাপদ মনে করেন তারা। এমনকি বিশেষজ্ঞরাও নারীদের প্রতিদিন অন্তত 1 কাপ করে দুধ খেতে পরামর্শ দেন। কিন্তু কিছু গবেষণা আবার ভিন্ন কথা বলছে। দুধ সবার স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বিভিন্ন কঠিন রোগের কারণ হতে পারে এই আদর্শ খাবার। দুধ এবং দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং আলজাইমার রোগের অন্যতম কারণ হতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্তন, ডিম্বাশয় এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকির কারণ হতে পারে দুধ। তবে যারা অত্যাধিক মাত্রায় দুধ পান করে, যেমন 1.25 লিটার দুধ একদিনে যারা পান করে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিভিন্ন দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল থাকে। দুধে থাকা চর্বি, স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এতে থাকা ল্যাকটোজ অতিরিক্ত গ্রহণের কারণে পেট খারাপ, ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। সাধারণত গরুর দুধে যেই পরিমাণ অ্যাস্ট্রোজেন থাকে তার তুলনায় ইঁদুরের শরীরে আরো বেশি পরিমাণ অ্যাস্ট্রোজেন পাওয়া যায়। দুধ এবং দুগ্ধজাত খাবারে থাকা হরমোন শরীরের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত থাকলেও বিজ্ঞানীরা এখনো তা প্রমাণ করতে পারেনি। তবে ঘুম না আসা খুব কমন একটি প্রবলেম। সেক্ষেত্রে বেশিরভাগ চিকিৎসকরাই পরামর্শ দেন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম দুধ খেতে। দুধে আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, যা হাড় মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অধিকাংশ নারীদেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। নিয়ম করে প্রতিদিন রাতে দুধ খেলে এই ধরনের রোগ থেকে মুক্তি মেলে, সারাদিনের জন্য শক্তি যোগায় এবং ত্বককে করে লাবণ্যময় এবং উজ্জ্বল। তাই স্বীকার করতেই হবে, দুধের যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও বেশ আছে। তাই নিয়মিত দুধ সেবনের আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না। নাম্বার 6, সুরসুরি দিলে স্বাভাবিকভাবেই আপনি আমি হেসে উঠি। সুরসুরি লাগলে মানুষের শরীরে যে প্রতিক্রিয়া হয়, দীর্ঘদিন ধরেই তার কারণ অনুসন্ধানের চেষ্টা করে যাচ্ছিলেন বিজ্ঞানীরা। এই কাতুকুতু দিলে কেন মানুষ হেসে ওঠে তার এখনো কোনো নিশ্চিত ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে তারা একমত যে স্নায়ু উদ্দীপক হওয়া এবং মস্তিষ্ক সচল হওয়ার ফলে কাতুকুতুর কারণে মানুষের হাসি পায়। কাতুকুতু দিলে মানুষ তো হাসে, এটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো প্রাণীও কি হাসে? হাসে। ইঁদুরদেরকে কাতুকুতু দিলে ওরাও হাসে। অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা, তাই না? ন্যাশনাল জিওগ্রাফি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা জানিয়েছেন কাতুকুতু দিলে ইঁদুর ইতিবাচকভাবে সাড়া দেয়। নাম্বার 7, আপনাকে যদি বলি আমেরিকানদের পাপমুক্ত করার জন্য রোলার কোস্টার তৈরি করা হয়, তবে কি আপনি বিশ্বাস করবেন? 1800 শতকের শেষ দিকে আমেরিকানরা মদের দোকান ও পতিতালয়ের প্রতি প্রচুর আকৃষ্ট ছিল। তখনকার সময় ল্যামার্কাস থমসন নামের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি মদের দোকান ও পতিতালয়কে প্রচুর ঘৃণা করতেন। তিনি সবসময় চাইতেন আমেরিকানরা এই পাপকর্ম থেকে বেরিয়ে আসে। কিভাবে তাদেরকে অন্য বিনোদনে আকৃষ্ট করা যায় তা নিয়েই তিনি ভাবতে থাকেন এবং এক পর্যায়ে তিনি তার ভাবনায় সফল হন। তিনি আমেরিকানদের অন্য ধরনের বিনোদন দেওয়ার জন্য রোলার কোস্টার তৈরি করেন। নাম্বার 8, আপনি জানেন কি আপনার বাজার থেকে কেনা আপেলটি 1 বছরের পুরনো হতে পারে? যেই টাটকা আপেল আপনি আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন সেটি হয়তো অতটাও টাটকা নয়। আপেল সাধারণত অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসে গাছ থেকে পাড়া হয়। এরপর যাচাই বাছাই করে অক্টোবর থেকে নভেম্বর মাসে বাজারজাত করা হয়। যেই গাছের আপেলগুলো তাৎক্ষণিকভাবে বাজারজাত করা না হয় সেগুলোকে মোমের আবরণে আবৃত করে সংরক্ষণ করা হয়। এগুলো হয়তো অনেক পরে বাজারে আসে। কখনো কখনো এটি বাজারে আসতে প্রায় 1 বছর সময় লেগে যায়। নাম্বার 9, আপনি কি জানেন আপনার দেহের প্রায় অর্ধেকটাই ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি? এবারও নিশ্চয়ই অবাক হলেন। অবাক হওয়ার মতোই তো বিষয়। 2014 সালে একটি সমীক্ষা অনুযায়ী মানবদেহের প্রায় 35 থেকে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে, যেখানে মানবদেহে কোষের সংখ্যা মাত্র 30 ট্রিলিয়ন। অতীতে গবেষকদের ধারণা ছিল আমাদের দেহে ব্যাকটেরিয়ার অনুপাত 10:1, কিন্তু বর্তমানে গবেষণায় পূর্বের তথ্যগুলো ভুল প্রমাণিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের শরীরে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে। নাম্বার 10, আপনি কি জানেন মানুষের পেট প্লেট পর্যন্ত হজম করে ফেলতে পারে? কি চোখ উঠে গেল কপালে? কখনো যদি কোনোভাবে আপনি রেজার ব্লেড গিলে ফেলেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই, কেননা কোনোভাবে যদি সেই রেজার ব্লেড আপনার পেট পর্যন্ত পৌঁছে যায় তবে আপনার পেটে থাকা অ্যাসিড এটিকে হজম করে ফেলবে। পৃথিবীতে যত ধরনের অ্যাসিড পাওয়া যায় সেগুলোকে একটি স্কেলে র্যাঙ্ক করা হয়। 0 থেকে 14 পর্যন্ত এই স্কেলে অ্যাসিডের শক্তি পরিমাপ করা হয়। অ্যাসিডের পিএইচ যত কম থাকে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়। মানুষের পেটে সাধারণত অ্যাসিডের স্কেলের এই অবস্থান সাধারণত 1 থেকে 2। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন একটি রেজার ব্লেড মানুষের পেটে হজম হতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। নাম্বার 11, কিছু কিছু মানুষ আছেন যারা একটু আগে কি করেছেন সে কথাই বেমালুম ভুলে যায়। যিনি এই সমস্যায় ভোগেন তিনি টের পান বিষয়টা কত বিব্রতকর। এরকম কাউকে টিপ্পনি কেটে অনেকে বলেন ভুলে যাওয়া তার স্বভাব, কিন্তু বিজ্ঞান বলে ভুলে যাওয়া বা মনে না থাকার সমস্যা আসলে মস্তিষ্কের এক ধরনের রোগ। এর ফলে স্মৃতি বিভ্রম তৈরি হয়। চিকিৎসাই এর প্রথম সমাধান। তবে চিকিৎসার পাশাপাশি এই ধরনের রোগীরা টোটকা হিসেবে প্রতিদিন কফি পান করে দেখতে পারেন। অবশ্যই উপকার পাবেন, এমনকি বয়সজনিত
বয়সজনিত কারণে যেসব মুরব্বীরা মনে না রাখার সমস্যায় ভুগছেন, উপকার পাবেন তারাও। বিষয়টা গবেষণায় প্রমাণিত হয়েছে। তবে কফিটা হতে হবে ক্যাফিন মুক্ত। এমনকি টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায়ও এ ধরনের কফি পানে উপকার পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মাউন্ট সিনাই স্কুলে ক্যাফিন মুক্ত কফি পানের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি একটি গবেষণা সম্পন্ন হয়। এই গবেষণার জন্য দুটো ইঁদুরকে বেছে নেওয়া হয়। একটি ইঁদুর ছিল স্বাভাবিক ও অন্যটা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। ইঁদুর দুটোকে পথ্য হিসেবে ক্যাফিন মুক্ত কফি পান করানো হয়। 6 মাস পর দেখা যায় ক্যাফিন মুক্ত কফি পান করে ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরটির মস্তিষ্কে চিনির মাত্রার ইতিবাচক পরিবর্তন হয়েছে। অন্য ইঁদুরটিরও স্মৃতিশক্তি বেড়েছে। নাম্বার 12, আপনার নাক চেপে ধরে আপনি গুনগুন করতে পারবেন না। কথাটি শুনে নিশ্চয়ই চেষ্টা করে দেখছেন। করুন চেষ্টা করে দেখুন। আশা করি ফলাফলটাও হাতে নাতে পেয়ে যাবেন। আমরা গুনগুন করার সময় আমাদের মুখ বন্ধ থাকে, তাই এ সময় আমাদের ভেতরের শ্বাসটা নাক দিয়ে বের হয়। তাই আপনি আপনার নাক চেপে ধরে গুনগুন করতে কোনোভাবেই পারবেন না। আরেকটি মজার ব্যাপার কি জানেন? অক্টোপাসের কিন্তু 3টি হার্ট রয়েছে। সাধারণত প্রাণী জগতের অধিকাংশ প্রাণীদেরই একটি করে হার্ট থাকে, তবে অক্টোপাসের অবস্থান এক্ষেত্রে অনেক উপরে, কারণ তাদের 3টি হৃৎপিণ্ড আছে। এই পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই। রহস্য যেমন প্রকৃতিতে, তেমনি মানব জীবনেও। মানুষের চেয়ে প্রকৃতি বেশি রহস্যময়। যখনই আমরা ভাবি যে আমরা সবকিছু জেনে গেছি, তখনই অদ্ভুত এক জিনিস আমাদের সামনে এসে পড়ে, যা জেনে আমরা ভাবি এটাও সম্ভব। এতদিন এগুলো কিভাবে আমি জানলাম না। আসলে রহস্যের কোনো অন্ত নেই, আর তাই জানারও কোনো শেষ নেই। তবে সময়ের সাথে টিকে থাকতে হলে, এগিয়ে যেতে হলে জানার কিন্তু বিকল্পও নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।